দিদি দিদি, ওরা তো চলে আসছে। তাই তো দেখছি, মালগুলো এত তাড়াতাড়ি ছাড়াই নিয়ে আসলো, বুঝলাম না ব্যাপারটা। হ্যাঁ, ঘন্টা দেড়েকের ভিতরে কাজ হয়ে গেল। দেখ দিদি, হাসি দেখ হাসি। কেমন হতো? এদেরকেও দেখে বলবে এদের কিডন্যাপ করেছিল। এদের দেখে মনে হচ্ছে একদম পুরো বিন্দাস আছে, এসি রুমই বন্ধ ছিল মনে হচ্ছে। হ্যাঁ একদম ঠিক বলি তো, আমরা এসি রুমেই ছিলাম। কিডন্যাপার আমাদের ভালো মন্দ খাওয়াইছে, এসি রুমে রাখিছে। খালি এই মোটামুটি একটু হাগু করার সমস্যা হয়েছে। কেন প্লাস্টিক দেয় নাই? প্লাস্টিকের ভিতরে করে করে ফেলাতি। তাই তো পাদুদা, এ কথা তো ভাবিনি, প্লাস্টিকের ভিতরে হাগু করে করে ফেলা যেত। এরপরে যদি কোন সময় কিডন্যাপ হয় সেই সময় করবানি। আর কি কিডন্যাপ করবে? তোর বাপের যত ধন সম্পত্তি সব তো দিয়ে দেছে। কি রে পাদু, তোকে কিছু বলছে নাকি দুটো? না না, কি আর বলবে, কমিশন খাতি পারে নাই তো, তা আর কি বলবে। কমিশন না, সব তোদের নাটক। হ্যাঁ সে আমরা বুঝতে পারিছি, কোনো কিডন্যাপিং ফিডন্যাপিং হয় নাই, সব নাটক। কি বললে? হ্যাঁ আর একবার বলো। তুতলা, হ্যাঁ হ্যাঁ পাদুদা, তুতলা তুতলা আমি করছে। দেখো দেখ রে, নাটক মারাবি না ঠিক আছে? তোরা যে নাটক করেছিস সেটা বোঝাই গেছে। ও বাবা, আমরা নাটক করেছি? আমার 3.5 কাঠা জমি বিক্রি করে দিলাম, সেটা দেখোনি? সেসব আমার জানা আছে, এই 3.5 কাঠা জমি বিক্রি করেছিস কিনা। আয় আজকে বাড়ি আয়, তোর সাথে হয়েছে ফুটো। তোর আজকে বেলুন দিয়ে যদি না বাড়বি তা আমার নাম ঝুমানা। যদি ক্ষমতা থাকে হাত দিয়ে দেখিস, দেখিস কিনা, হাত দিয়ে না পাও দিয়ে দেখ পানি। তোরা আমাকে মিনছে, আমাদের ঝ্যামনাটা কোথায় গেল? বাড়ি যাই, শালারা আজকে উল্টো ফেলে বড়ই কেলাবো। সব কাজ ভেস্তাই গেল ওই ঝ্যামনা শালার জন্য। এদের হাতে হাতে ধরতে পারলাম না, নাই তো আর একদম হাতে হাতে ধরে ফেলাতাম। বলছি পাদু, তোরা বাড়ি যা, আমি আর তোর বাবা একটু পরে আসছি। ঠিক আছে কাকা, ঠিক আছে। বলছি কি হাগুদা, ওরা কি ব্যাপারটা ধরে ফেলালো নাকি? আমারও তাই মনে হচ্ছে, আমাদের বড় তাড়াহুড়ো হয়ে গেছে তাই না? সেরকমই ভাই, আর একটা দিন পরে যদি পাথরে ছাড়াতাম তাহলে মানে ভালো হতো। হ্যাঁ একদিনই সব টাকা পয়সা উঠানো, জমি বিক্রি করা, ঘর ফর রিটার্ন করা, মোটামুটি তো তাড়াতাড়ি হয়ে গেছে তাই না? চল ভাই, এখন যে করে হোক মেকআপ দিতে হবে, বুঝতে পারিস? তাই তো ভাবতেছি কি করে মেকআপ দেবো। বলছি বউর সাথে এরকম ঝগড়া করতে হবে ফুটো, মোটামুটি ও বুঝার সময় পাবে না, ঝগড়ার ভিতর দিয়ে মাঠে থাকবে। কথাটা ঠিক বলিস, কিন্তু শালা ওরা দুইজন তো, আমি ওই মোটামুটি একা ওই পারি উঠিনে। এক কাজ করবি, ওই ঢ্যামনারে পাম্প দিয়ে ঢ্যামনারের সাথে নিয়ে বুঝিস, দুইজনে মিলে ঝগড়া করবি। হ্যাঁ তাই তো, মোটামুটি ঝগড়া করাই বাড়িটা কালকে ছাড়িয়ে দিতে হবে, বুঝতে পারিস? বলছি কি হাগুদা, তোমার কি মনে হয় এই প্ল্যানিং এর পরে আমার বউ এই বাড়ি ছাড়বে? শালার তো কথা ভাই, এখন কি হয় কে জানে। ও শালা যে রক্ত চোষা বাদুর, আমার তো মনে হয় নাও ছাড়তে পারে। না ছাড়লে কি হবে ভাই? না ছাড়লে আর কি করবে, কিস্তিতে ডিভোর্স দিতে হবে। ও শালা বউর সাথে আমি পারি উঠতেছি না, ওর দরকার হয় কিস্তিতে টাকা নিয়ে মোটামুটি ওরে আমি ডিভোর্স দেবো। নয়তো শালা ব্যাংকের লোন উঠে আমি এই মোটামুটি ব্যবসা করে সুদাই দেবো, কিন্তু ওই শালার ডিভোর্স দেবই দেবো। কি বলছিস ভাই, লোন উঠে ডিভোর্স দিবি? তাই না তাই কি, ও যে বিষধর সাপ, ও শালা সংসারে থাকলি উন্নতি তো দূরের কথা, সারাক্ষণ মনে হয় কি মুখ দিয়ে মনে হয় গুলি ছোটে গুলি। তা ঠিক বলেছিস, আমি আবার ভাবতেছিলাম বুঝছিস কালকে যে কাল নাগিনী আর সাতচুন্নিরই ঘরে উঠবো নাকি। উঠোয় না হাগুদা, উঠোয় না, এখন তো ভালো আছে। আবার ওই মোটামুটি ওকে ফর্ম পুরনো ফিরে পালি, আবারও মোটামুটি রক্ত চুষা বাদুড়ির মতন রক্ত চুষিয়ে খাবে। তা ঠিক বলেছিস, ওরকমই থাক, ওই পুরোনো ঘরে গেলে ওদের ওই ঘরটা দিয়ে দেবানি, ওই যে আর একটা ঘর আছে না ওই ঘরটা দিয়ে দেবানি, বুঝতে পেরেছিস? হ্যাঁ যেখানে গরু ছাগল থাকে ওইখানে। হ্যাঁ হ্যাঁ ওইখানে। বলতেছি আমার বউ আবার যাবেন নাকি? দেখা যাক কি পরিস্থিতি হয়। বাড়ির লোকজন হয়ে গেছে বেশি, ওই জায়গার জায়গা হয়ে গেছে কম, বুঝিস, একটা গরুর ঘরের মতন হয়ে গেছে। পাদুর এই প্ল্যান যদি কাজ করে যায় তাহলে তো ঠিক আছে, নাই তো সমস্যা হয়ে পড়বে না। পাদুর প্ল্যান ভালোভাবেই কাজ করতো, আমরা একটু তাড়াহুড়ো করেছি না, ঘপাত করে একদিনের ভিতরে কাজটা করে ফেলাইছি। এই জায়গা যদি 2-3 দিন সময় নিতাম তাহলে ব্যাপারটা মোটামুটি সিরিয়াস হতো। আরে ভাই যা হয়ে গেছে হয়ে গেছে, ওইসব ভাবি এখন লাভ নাই, চল বাড়ির দিকে চল। চলো, শান্তি তো নাই, যেদিনতে বিয়ে করেছি সেদিন নিতে। শোন, শান্তি পাবি, তোর বউ দুটো যদি চলে যায়, আর তুই কি বলে ফেলি, তোর বউটা যদি চলে যায় আর তোর শালিটা যদি চলে যায়, তাহলে মোটামুটি শান্তি পাবি। হাগুদা দেখেছো, তুমিও গড়বড় করে ফেলাচ্ছ, তোমার দুটো বউ এখন ওই আমার শালিরে আমার বউ বানাই দিচ্ছ। বাবারে বাবা, হয়েছে হয়েছে ভাই, চল, পেটে কিছু নাই, সকাল থেকে কিচ্ছু পড়েনি, চল বাড়ি যাই, কাল নাগিনী শাকচুনি কি রান্না করেছে পটাপট করে খাইয়ে নি, চল। চলো চলো, আসলে বিয়ে করাই উচিত হয়নি, এদের ফান্দেই পড়িয়ে কেন যে বিয়ে করলাম, ফান্দে পড়িয়ে বগা কান্দে রে, এখন সেই অবস্থায় আমার। শালা আজকে আমার বউ আর আমার শালি আসলি পারে দুইজনে মিলে আজকে আমার কেলাবে, নির্ঘাত কেলাবে কেলাবে। ওদের দরজা বন্ধ করে রাখিছি, এখন আমার না কেলাই পারে। ভগবান একটু মার খাওয়ার শক্তি দাও, মার খাই যাতে সহ্য করতে পারি সেটুকু শক্তি দাও মারে। কি বুদ্ধি করা যায়, কি বুদ্ধি, কি বুদ্ধি করলি পারে মারের হাতেতে বাঁচা যাবে, সেই বুদ্ধি আমি খাটাই পারতেছি না। এত কম সময়ের ভিতরে আমি এত ভালো বুদ্ধি কি করে বের করবো? এক কাজ করি, চোখ বন্ধ করে প্রাণায়াম করি, প্রাণায়াম করতে করতে আমি একটু বুদ্ধির কথা ভাবি। ওটা মুখ মিনছে, তোর জন্য আজকে হাতে নাতে ধরতে পারলাম না। দিদি এখনো দাঁড়াই আছো, ঘপা ঘপ করে মারো নাই? দেখ কি করে মেসি বিড়েলের মতন মুখ করে দেছে। বলছি কি পিঠটা পাতায় দিবি নাকি উল্টো পাল্টা গুদুম গাদাম মার খাবি? বলতেছি বউ তুই তো মারবি সে কথা আমি জানি, তার জন্য তো বসে রয়েছি, পিঠি সর্ষের তেল লাগাই রাখিস, বুঝছিস, কোনো অসুবিধা নাই, কিন্তু মারার আগে যদি একটা কথা শুনতিস তাহলে ভালো হতো।
তোর আবার কি কথা? এই কথা হচ্ছিল কি, আমি একটু আগে হাগু করতে গেছি। হাগু করতে যাইয়ে একটা ঘুমের মতন ঝিম আইছে। অনেকক্ষণ লাগে তো হাগু করতে। তখন একটা স্বপ্ন আইছে। স্বপ্ন দেখেছি বউ, তুই মোটামুটি ওই রাস্তায় লড়ি চাপা বলে মরিয়ে গেছিস, এরকম একটা স্বপ্ন দেখেছি। দেখেছো দিদি? হ্যাঁ, শালার এখন মারো না কেন? আরে শালি, আমার কথাটা তো পুরো করতে দিবি। হ্যাঁ, তারপরে তোরা মারিস। মারার জন্য তো তেল লাগায় বসে রয়েছি। কথাটা আগে পুরো শুনতো, তারপর মারিস কেনে? বল কি বলবি বল। ওই স্বপ্ন দেখার পরে মোটামুটি আমি ওই জল খরচও করতে পারিনি, দৌড়ই আইছি। দৌড়ই এসে দেখি কি তোরা দুজন ঘরের ভিতর রয়েছিস। আমি তো এখন তোদের বোঝানোর সময় নাই। আবার মোটামুটি ওই সেই স্বপ্নের ভিতরে আবার টাইম দেখে ফেলাইছিলাম, এই 11টা 45। তা আমি দেখি কি সময় আর বেশি বাকি নাই, মাত্র 2 মিনিট বাকি, 11টা 43 বাজে। তাই ঘপাত করে আগে দরজা দিছি, যাতে তোরা ঘরের বাইরে না বেরোতে পারিস আর তোর অ্যাক্সিডেন্ট না হয়। কি নাটক রে, কি নাটক! দোষ শালি, আমার কথাটা বলতে দেয় না, তার আগে মাঝখানে ফলন কাটে। আমি ভাবিছি বউর সাথে যতই ঝগড়াঝাটি করি, 10টা না 5টা না, একটা মাত্র বউ, আর উপরে শালিও একটা। এরা যদি আমার ছেড়ে চলে যায়, তা মোটামুটি আমার জীবন তো নিঃস্ব হয়ে যাবে। তাই ভাবছি পয়সা করি, গয়নাগাটি ও তো পরে কপালে থাকলে এমনি পেয়ে যাবো, কিন্তু এরকম বউ তো আর পাবো না। তার জন্য ঘাপাত করে দরজাটা আটকাইছি। এই হচ্ছে বউ আমার অপরাধ, বুঝতে পারিস? এইবার দেখ, তোরে বাঁচানোর জন্য যদি আমার মারিস তুই, তাহলে মার। এই ফিট পাকিয়ে দিছি, এখন শালা কি হবে কে জানে। পাম্পটা দিছি। সত্যি বলতেছিস তুই? তোর বউ তোর মাথা ছুঁয়ে বলতেছি, আমি সত্যি বলতেছি। দিদি সব নাটক, তুমি এর কথা বিশ্বাস করো? তোমার বর যে এত বড় ঢ্যাবনা, তা আমি আজকে প্রথমবার দেখলাম। বাসার আর কায়দা নেই। শালি আমার মলমের উপর দিয়ে আবার সর্ষের তেল লাগাই দিছে, তাহলে কি আর কাজ করে? তুই নাটকের কথা বলবি না রে ঢ্যাবনা। আমি জানি তুই দরজা দিছিস কিসের জন্য। বল বউ, কিসের জন্য দরজা দিছি? যাতে আমি ওই হাগু আর ফুটো কোথাতে আসে কোথায় যাই ওদের ধরতে না পারি, তাই তো? দেখ বউ, আমি হ্যাঁ বললিও তুই ওইটাই ভাববি, আমি না বললিও তুই ওইটাই ভাববি। এতে বরং তোর যা ভাবা তুই তাই ভাব। দেখিস দিদি, এই মেম্বারের সাথে থাকে থাকে এই মালটা যে এত পাকানো কথা শিখিছে, তোমার মনটা জয় করে ফেলাচ্ছে এই 2 মিনিটের ভিতরে। আরে শালি, আমার বউর মন আমি জয় করবো কি না করবো তা তোর বলার দরকার কি? তুই চুপচাপ করে থাকতে পারিস না? তুই জানিস মার খালি কিরকম লাগে? এই আগের সপ্তাহে ওখানে মারিছে, সেই জায়গাটা এরকম রক্ত দাঁড়ায় রয়েছে, জানিস তা কিরকম ব্যথা করে? তুই এরকম আমার বউরি পাম দিচ্ছিস? সত্যি করে বল, পাদুরি কিডন্যাপ করেনি, ওরা নাটক করে এই কাজ করেছে, তাই না? না না বউ, তুই কি বলিস? সত্যিকারে কিডন্যাপ করেছে, আমি নিজের কানে শুনেছি। মানে তুই আমার বর হয়ে তুই আমার সত্যি কথা বলবি না? মানে এতদিন ধরে আমি তোরে এই মানুষ করলাম। না রে বউ, সত্যি কথা। ওদের অ্যাম্বুলেন্সে করে কিডন্যাপ করেছে, সেই অ্যাম্বুলেন্সের টায়ারের দাগ পর্যন্ত আমি দেখেছি। দেখিস এ কত বড় ঢাবনা, টায়ারের দাগ খুঁজে ফেলাইছে। আর গাড়ি কোন অব্দি গেছে সেটা খুঁজতে পারিস নাই? আর 2-3 দিন সময় পালি পারে সেটাও খুঁজে ফেলাতে পারতাম। ঢাবনা ভাই, তুই এখানে কি করছিস? ওখানে কি করছিস সেটা তো তোমার বলতে যাবো না আমি। বলছি ভাই, ওইখানে রান্না হয়ে গেছে, কাতলা মাছের ঝোল আর ওই মোটামুটি মুরগির মাংস। পটাপট করে চলে আয়। আরামের বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, আমাদের তো ভাগের ভাগ সব খেয়ে নিছিস, আর এখন আমার বড্ডার মাথা খাচ্ছিস না? কিসির ভাগের ভাগ? কেন, ওই 3.5 কাঠা জমি থাকতে পারে, আমি আর দিদি মিলে ভাগ বাটোয়ারা করে ঘর পর বানায় থাকতে পারতাম না? আরে বউ, তোর ভালো একটা কথা বলতেছি, তুই শুনবি আমার কথা? তোর আর কি কথা হবে, সব তো শয়তানি বজ্জাতি কথা, তাছাড়া তোর ভালো কথা না। শোন বউ, আগের বছর পূর্ণিমার সময় আমি তো স্বপ্ন দেখেছিলাম একটা নাম্বার, সেই নাম্বারের লটারি কাটলি পারে এই হাগুদারে 1 কোটি টাকা বাদিছে, বুঝলিস? এই সামনের মাসে এই পূর্ণিমায় আমি আবার স্বপ্নে দেখবো, বুঝছিস? একটা লটারির নাম্বার, এই লটারির নাম্বারটা তোর যদি আমি বলে দিই, সেই লটারির নাম্বারে যদি তুই টিকিট কাটিস, তুই 1 কোটি টাকা পাবি। পুরি বাবা রে বাবা, তুই তো জ্যোতিষবিদ্যা শিখে গেছিস রে ফুটোর বাচ্চা ফুটো। আর ওই লটারিতে যদি না বাদে টাকা, শোন, লটারিতে টাকা না বাদলি তো বেশি লস হবে না, মাত্র 10 টাকা লস হবে, বুঝতে পারিস? ও 10 টাকা আমি দিয়ে দেবানি, আর যদি বাদিয়ে যায় তোর জীবন তো পুরো ধন্য, বুঝতে পারিস? বলছি কি, এই ফুটোদা, আমার যদি মারে তাহলে কিন্তু তুমি লটারির নাম্বার দেবা না, মিথ্যে কথা বলবা। হ্যাঁ, আমার কোনো চাওয়া পাওয়া নাই। আমার বন্ধু এই ঢামনারে কেউ যেন মারে না, বুঝতে পারিস? ঢামনারে ছেড়ে দাও, তোমাদের আমি লটারির নাম্বার ঠিকঠাক বলে দেবো। ওই 1 কোটি টাকা নিয়ে তোমরা 2জন ড্যান্স করবা। আর যদি টাকা না বাদে, বললাম তো টাকা না বাদলি 10 টাকা ফেরত দিয়ে দেবানি। ওইসব কথা আমি শুনতে চাই না। টাকা যদি না বাদে তো 3.5 কাঠা জমি দিয়ে দিবি। তো মহা বিপদে পড়িস রে। বলছি কি, আমার নামে 3.5 কাঠা জমি কোথায় আছে তুই জানিস? ওইটা শুনেছি রাস্তার ধারে, আমি তো যাই দেখিনি। ঠিক আছে, তাহলে তো দিয়ে দেবান, যদি লটারিতে টাকা না বাদে তো 3.5 কাঠা জমি দিয়ে দেবানি, বুঝতে পারিস? আর বন্ধক দিয়ে টাকা নিছিস, সে টাকা, ওই টাকা তোমাদের শোধ করতে হবে বাবা। হ্যাঁ, 30-40 লাখ টাকার জমি, আর 3-4 লাখ টাকা শোধ করে নিতে পারবে না? বলছি দিদি, জমির খরিদ্দার ঠিক করে মোটামুটি 3-4 লাখ টাকা অ্যাডভান্স নিয়ে টাকাটা ক্লিয়ার করে তার নামে রেজিস্ট্রেশন করে টাকা সব নিয়ে নেবো আমরা, বুঝতে পেরেছি? ঝামেলা কোনো থাকলো না। বলতেছি জমিটা দিতে পারি, একটা শর্ত আছে। আবার কিসের শর্ত? শর্তটা হচ্ছে জমিটা যেই তোর নামে আমি ট্রান্সফার করে দেবো, সঙ্গে সঙ্গে তুই আমার ডিভোর্স দিয়ে দিবি। হ্যাঁ অবশ্যই, তোর সঙ্গে সঙ্গে আমার নামে ট্রান্সফার, আমি সঙ্গে সঙ্গে সই করে দেবো যে আমি তোর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই কথাই থাকলো। সামনের পূর্ণিমায় তোর আমি নাম্বার বলবো, ওই সেই নাম্বারে তোর যদি লটারি না বাদে জমি তোর লিখে দেবো, তুই আমার ডিভোর্স দিয়ে দিবি, ঠিক আছে? এই কথা ফাইনাল। ঠিক আছে, তুই যেন আমার এই কথা আবার পাল্টাপাল্টি না করিস। এই ঘরের ভিতর বসে আমি শপথ খাচ্ছি, তোর মাথায় আর আমার শালির মাথায় আর ঢামনা সাক্ষী রইলো, যদি লটারি না বাদে আমার 3.5 কাঠা জমি আমি তোদের নামে লিখে দেবো, বলে দিলাম।
আর তুইও তোর মাথায় হাত রেখে দিব্যি খা, যদি তুই আমার ডিভোর্স না দিস তাহলে তুই এই যুগন বয়সে সারা জীবন টাক হয়ে মরবি। ঠিক আছে ঠিক আছে, তুই আমার নামে জমি ট্রান্সফার করে দে, তোর আমি 1 কোটি ডিভোর্স দিয়ে দিচ্ছি। ওরে যদি 1 কোটি টাকা পাস তার 1 সপ্তাহ দাঁড়া, তা কি হয়েছে? বলছি বউ আমি এখন যাবো, কড়া খাইয়ে আসবো। যা মুখ পোড়া, আজকে তোর বন্ধু তোরে বাঁচাই দিল, জমি 3.5 কাঠা দেবে, সেই আনন্দে তোরে ছাড়িয়ে দিলাম। ফুটো দা তুমি নির্ঘাত ভগবান রূপী আইছো, নাই তো আর 5টা মিনিট পরে আসলি পারে আমার পিঠির পুরো একদম চমচমি হয়ে যেত। ভগবান তুমি আসো, তুমি আসো, তুমি দিয়ালে, তুমি আমার বন্ধুর মনের ভিতরে, তুমি আছো সব জায়গায়, তুমি আছো আমার হৃদয়ে, সব জায়গায় আছো। ভগবান আজকে মানে বাঁচাইছো, নাই তো আমার বউর আর আমার শালির মার খেয়ে আমার হাড্ডি পাসলি সব এক হয়ে যেত। জয় ভগবানের জয়। কত খুশি হস নে, গুদুম করে যাওয়ার সময় তা দিয়ে দেবানি। জয় আমার বউ জয়, আমার বউ যেন 1 কোটি টাকা পেয়ে যায়, সেইখান থেকে যেন 5-10 লাখ টাকা আমার দেয়, সেই টাকা দিয়ে আমি একটা মদের দোকান খুলবো। সেই আশায় ঘুম কামাই কর। কেন বউ 5-10 লাখ টাকা দিবি না আমারে? 1 কোটি টাকা যদি আমরা দুইজনে পাই, তোরে প্রথমে নাতি দিয়ে খেদাবো, বুঝতে পারিস? তোরে আমার বাড়ির কাজের লোক রাখবো না। সত্যি বউ আমার কাজের লোক রাখবি না? 1 কোটি টাকা পালি তোরে আমি চেনবই না, তুই কোনটা আইছিস কি না আইছিস তোর আমি কিছু চেনবো না। যা হোক মোটামুটি তুই আমার ডিভোর্স দিয়ে দিবি তো? তোরে তো আমি কালকে সকালবেলায় দেবো, তাহলে বাঁচা গেল, আমার আর কোনো খরচা বস্তা লাগলো না, ফেরিতে ডিভোর্স হয়ে গেল। চল রে চল, পরে ডিভোর্স দেওয়া দিয়ে করিস, ওইদিকে মাংস ঠান্ডা হয়ে গেল। আইসি ফুটো দা আইসি, চলো আজকে আর ভালো সময় আইসো, আর একটু পরে আসি পারে আমার পুরো গিটার বাজাই দিত। আইছিলাম এক কাজে বুঝছিস, সে কাজ তো হয়ে গেছে দেখতেছি। চলো চলো চলো, মাংস ঠান্ডা হয়ে যাচ্ছে। সত্যি কথা রে বাবা রে বাবা, আজকে বিরাট বাসা বাঁচিয়ে গেছি। বলছি কি ঝুমা, তোর বর যা কথা বললো সেই কথার তো দাম আছে, তোর কি মনে হয়? না না, মালটা কথার পাক্কা, যা বলিছে তা করবেই, বুঝতে পারিস? যদি লটারি না বাদে 3.5 কাঠা জমি দেবে তাই বলি দেছে। ঠিক আছে রে বাবা, দুটোর ভিতরে একটা হলেই হবে। মনে করো লটারি তো বাদবে না, জমিটা যদি পাই সেটাই অনেক। তা ঠিক বলিস, জমি দিলেই হবে, লটারি আশা করে লাভ নাই। কোটি কোটি মানুষের ভিতরে একজনের বাদে, তো সে ভাগ্য কি আমাদের আছে? ওটা আবার বলাও যায় না, বাদেও যেতে পারে। তা খারাপ বলিস নি, কালকে তো কিছু খাওয়া জটেনি, যা করে ফেনা ভাত রান, আমি দেখি গাছ থেকে 2টো কাঁচা লঙ্কা ছেড়ে নিয়ে আসি। ঠিক আছে দিদি ঠিক আছে।